বুঝতে পারতেছি না কে এর তো বুঝতেছি না। হ্যাঁ খুবই দুঃখজনক ঘটনা। খুশি হয়েছিলাম একটা ছেলে ঠিক আছে সব থেকে অবশ্যই আপনাদের আমার চাকরিটা পেয়েছি চাকরিটা ভালোভাবে দিছে যে আমলেই হোক এটা ইয়ে না বলতে হইল তখন আমলেই তো ছিল বাংলা চাকরিটা কোন আমলে দিল যেটা ইয়ে হলো যে ভুল একটা সিদ্ধান্তের ফসল আজকে ভুক্ত হইতেছে সবাইকে। এই যে ঘটনাটা কি জানেন স্যার চাকরিটা দরকার যদি না হয়তো এখন পাইতে গেলে কষ্ট হচ্ছে কিন্তু আমি ভগবানের কাছে আপনাদের সাথে আমার লাগে বলো ভগবান আছে কিন্তু ভগবান আছে যে ভগবান আমার খুশি দিচ্ছে ঠিক ওর খুশি খাইয়া লেগে আমার কষ্ট লাগে নিজের মনে কিছু করার নাই কারেন্টের সঙ্গে একদম ডাইরেক্ট সব আর্থিক সহকারে ডাইরেক্ট সব 15 থেকে 20 সেকেন্ড হয়তো আসলো আমি কারেন্টের কাজ করে আসবো মহিলা ট্রেনের মধ্যে অর্ধেক বাইরে অর্ধেক এদিন ধরে কারেন্ট তো মানে কারেন্ট আপডাউন করতে আসলো ওই মুহূর্তে ছিল আর কি। ও যখন আসে তখন কারেন্ট আসলো আমি যখন আমার ভাই মামুর বয়সে আমার যখন খবরটা দিই তখন তো কটা বাজে করতে আমার দেশে জুড়ালে ঘুম আমার আমি আইয়া দেখি তাদের ঢুকতে পারি না আমার হসপিটালে চল হাসপাতালে গিয়ে তাদের আমাকে তখন মুখে লেগে গেছে বিভিন্ন হসপিটালে এত রাত্রে আমি তাদের যেতেছি কি হয়েছে কাপড় পর আমি তখনই সন্দেহ গেছে কোনো সিরিয়াস কিছু হয়ে গেছে কোনো যাইতে পারি কয় না সরস না সিরিয়াস নেই তাও কয় না আমি আসে না নাই সে কস না তখন আবার তখন বুঝি যে না এত মারা গেছে আমি এখানে মারা গেছে যাইতে দেখি কি দুর্ঘটনা হয় কিন্তু কতগুলো দুর্ঘটনা হলো ভুল সিদ্ধান্তের মাসুল। কিভাবে বেসরকারি সংস্থা সরকারি সংস্থা হলে হয় না এরকম না, তো এটা একটা দুইটা না, অসংখ্য ঘটনা ঘটতেছে। একদিকে হইল অ্যাক্সিডেন্ট, দুই দিকে হইল মানুষের প্যারেশানি, সামান্য ইয়ে হইলেই নাই। বড় ছিল না আর ছোট বোন তো এটা আমার মেয়ের ঘরে আমার জামাই আমার তো ফেরত দেব না, কিন্তু আর যাতে না হয় এই আওয়াজ তুলছিল। দেখছি সেদিন আপনাদের এখানে আইসেন ইয়েতে যে না এদের পরিষেবা খারাপ, এটা এই বিবেচনা করতে হবে, এটা করলে হইতো না। আমাদের তুলতে হইব যে না আবার সরকারিভাবে ব্যবস্থা করা দরকার। এইভাবে বেসরকারি করা মানে হলো আরো অনেক বিল্টুর জীবন আগামী দিন যায়। এরপরে হলো পরিষেবার যা তলানিতে এই কথাগুলো আমরা কমু যে এইভাবে আর কতজন কটা মায়ের কুল খালি হয়ে যাবে
একটা সরকারি বহুল ডিসিশনের জন্য। শুধু পেয়ে গেল এটা যেন না হয়। শুনছি আমি এখানে পেয়ে গেছি, আমরা এটা খারাপ স্বীকার করছেন এবং অন্য একটা জায়গা ওই কোম্পানি তার সম্পর্কে সেটা শুধু বইলে গেলে হইব না, অথবা আগামী দিন আরও এরকম দুর্ঘটনা হইব, আরও বহু ক্ষতি হইব। ছিঁড়ে পড়ে ছিল না, না তখন তো তখন বেশি তার এমন কোনো তুফান হয় নাই, তুফান এমন কিছুই না। অপদার্থ একটা ডিপার্টমেন্ট, ক্লাস ইন ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট তো ঠিক আছে, আর এই ডিপার্টমেন্ট যারা করে আর কি, এই মানে এরা সীমাহীন নৈরাজ্যবাদ। কারণটা কি, যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলোকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে, মেইনটেনেন্স করে না তো এর থেকে ফেটকুর মতো ছাত্র আসার সেটা তো অন্যগুলি জানি জানি, আমি তো এটা লোকের লিঙ্ক আছে, আমরা তো বলছি দেখি। শুধু ফিটকো কেন, যে কোনো বেসরকারি কোম্পানি কি করে, এরা বরাত পাইবার জন্য কিছু লোককে ভালো কিছু উপঢৌকন দেয়, বাস ফেটকু একদম এদের দায়িত্ব শেষ। কারণ তাদের যাদেরকে সেবা করার, খিদমত করার করতেছে না। টু করে কাটবে এইটা কর্নারে একটা নারী এটা এমনও লাগে আছে তার এটা দেখুন ডাইরেক্ট লাইন ভাগ্য আমাদের। যাদেরকে দিলে পরে কিছু সন্তুষ্ট করলে পরে আর কিছু কাজ করতে হয় না, নট আপ টু দ্য মার্ক। সেই কাজটাই করে, আর তার গর্দিশে নামে জনগণের উপরে। বেসরকারিকরণ হতে থাকবো, কিন্তু ফিটকো মোটেই ভালো চালাচ্ছে না। বেসরকারিটা আপনার কোনোটাই ভালো না, কোনোটাই ভালো না। নর্থে যান, ফিটকো কেন নর্থের দিকে গেছে, সেম সেম। সরকারি পরিচালনা তো খারাপ, কিন্তু ফিটকো বেসরকারি কোনোদিনই হইতে পারে না। ফিট করে উঠানোর কোনো যে চুক্তিপত্র ফিট করে জানবে না তো? উঠানোর কোনো ব্যবস্থা নাই, তারা আগে সরাই দেওয়া কেন? তো অসুবিধা কি? থাকবো না কেন? থাকবো না কেন? হিটকো যা টাকা কালেকশন করে বকেয়া টকেয়া গভর্নমেন্টের যে পার্সেন্টেজ কোনো টাকা দেন এরা এর মধ্যে বাধ্য, এই আপনি দেখবেন এর মধ্যে বাধ্য। ফিটকো আসার পর হঠাৎ করে আমার কাছে বাধ্য আমার 17,000 টাকার বিল পাঠাইছে। আমি বলি, কি করে আমার, আমি মঙ্গলবার দিন তো আমি আসলেই মাত্র জানাই, কি করে আমার 17,000 টাকার বিল হয়? একটা টেলিফোন নাম্বার পাইছি এর ইয়াতে নাকি, স্যার ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি। এক ধমক দিছি আর 400 টাকা হয়েছে, 17,000 টাকা 400 টাকা। আমি তো 400 টাকার বেশি তো আমার তো হয় না, বাড়িতে কেউ থাকে না, আমি আসলেই 2-3 দিন জ্বালাই, 17,000 বিল এসি মেসি চালাইলে তাহলে হয়তো দেওয়ার তো কোনো ভাষা নাই, কিন্তু যাতে এরকম ঘটনা যাতে না হয়, সেই জন্য আমাদের তরফ থেকে যদ্দূর আওয়াজ আমরা তুলতে পারি আমরা তুলব, যাতে আর কোনো মা বাবার কুল খালি না হয়, এবং সামগ্রিকভাবে যাতে পরিবেশের যা হয়েছে। এবং এটা পরিষ্কার বুঝতেছেন কেন, কারণ এই সমস্ত বেসরকারি কোম্পানিগুলো কিছু মাতব্বর যাদেরকে খুশি রাখার জন্য মাতব্বরের চাপ দেওয়ার কাজেই, এই জন্য তাদের উপর কোনো চাপ সৃষ্টি হয় না। এই যে সাবরুমের যে অভিযোগ নতুন না, সাবরুমের পরিষেবার যে অবস্থা নানাভাবে ইয়ে হয়েছে, কিন্তু তাদেরকে যারা কইতে পারে বা যাদের সিদ্ধান্তে এদের পরিষেবা একটু উন্নত হইতে পারে, এই লোকটা বলে না, কিছু বলতে পারে না। যার খেসারত দিতে হইল আপনার পরিবারকে, আমাদের সবাইকে, আমাদের তুলমু তো উঠে। এখন এই যে দুর্ভাগ্য পীড়িত যে একটা পরিবার, যে পরিবারের একজন তৎতাজা যুবক পূর্ণেন্দু বিকাশ দত্ত, যে ত্রিপুরার সরকারের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে একটা বেসরকারি কোম্পানি যাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য, তাদের বদান্যতায় একটা দুর্ঘটনায় অকালে প্রাণ জ্বলে গেছে। আমি কথাটাই বলতে চাই, দুর্ঘটনা তো হয় ঠিকই আছে, কিন্তু এই দুর্ঘটনা সম্পূর্ণ হলো ম্যান মেড,
ত্রিপুরাজ্যের বর্তমান সরকারের যে ভুল নীতি, জনবিরোধী নীতি, এই রাজ্যে জনগণের প্রতি উদাসীনতার ফসল একটা পরিবারের একটা মায়ের কুল খালি হল। এই ফিডকো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নতুন নয়, হাজারো অভিযোগ, অসংখ্য অভিযোগ, কিন্তু তারা এখানকার মানুষ চিৎকার করলেও এরা গা করে না, এদের কানে ঢোকে না। কেননা যাদেরকে বড় অ্যামাউন্ট দিয়ে খুশি করে রাখা, মানে খুশি করার প্রয়োজন, এদেরকে দিয়ে রেখেছে। কাজে এই লোকরা কিছু বলে না। কাজে বহাল তবিয়তে তারা মানুষের জীবনের ঝুঁকি এবং পরিষেবার তলানিতে নামিয়ে এইভাবে বছরের পর বছর আমাদের সাবরুম মহকুমাকে এবং ত্রিপুরাজ্যের আরও 5টা ডিভিশন লুট করছে। আমরা এর বিরুদ্ধে আওয়াজ তুলব, যাতে শুধু ফিডকো না, সমস্ত এই বেসরকারি সংস্থাগুলোকে যাতে এখান থেকে ত্রিপুরা থেকে তাদের পত্রবর্তনী করা হয়, নতুবা আরও এরকম যে পূর্ণেন্দু জীবন যাবে। আমি সবাইকে অনুরোধ করব এই আওয়াজ তোলার জন্য, নতুবা সরকারের সম্বিত ফিরবেন।